আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় কর। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া আজ থেকে শুরু হবে। 85 বছরের ঊর্ধ্বে বয়স্ক ভোটার, শারীরিকভাবে অসুস্থ এবং প্রতিবন্ধী ভোটার যারা বাড়িতে বসে ভোটদানের আবেদন করেছেন তারা এই সুবিধা নিতে পারবেন বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনী আধিকারিক তথা পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তিনি জানান, 10 এবং 12 এপ্রিল বাড়িতে বসে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য আবেদন করেছেন 5000 জন ভোটার। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন দপ্তরে প্রায় 200টি টিম গঠন করা হয়েছে। রাজ্যের 2টি লোকসভা কেন্দ্র এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব অবাধ, নিরপেক্ষ এবং সম্পূর্ণ ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল আগরতলায় এক সর্বদলীয় বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল সাংবাদিকদের একথা জানান। তিনি জানান, নির্বাচন কমিশনের লক্ষ্য সম্পূর্ণ ভয়মুক্ত পরিবেশে ভোটগ্রহণ এবং ভোটদানের হার বৃদ্ধি করা। তিনি জানান, রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশি টহল চলছে। তাছাড়াও বিভিন্ন স্থানে নাকা পয়েন্ট তৈরি করে অবৈধ গতিবিধি রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক আদর্শ আচরণবিধি মেনে চলার জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ জমা পড়লে তার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের 72 ঘণ্টা আগে আন্তর্জাতিক সীমানা সিল করা হবে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বিজেপি নেতা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের বিজেপি মনোনীত প্রার্থী সমর্থনে দক্ষিণ জেলার সাবরুম, জোলাইবাড়ি ও ঋষ্যমুখে নির্বাচনী সভা করেন। সভায় মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার সমাজের সকল অংশের নাগরিকদের উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথেই কাজ করছে সরকার। তিনি কংগ্রেস ও সিপিএম জোটের সমালোচনা করেন। রামনগর বিধানসভার উপনির্বাচনে এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দলের প্রার্থীদের জন্য ভোট চাইলেন বিজেপি নেতা তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গতকাল সন্ধ্যায় রামনগরে এক নির্বাচনী সভায় ভাষণ পেশ করেন তিনি। এছাড়া সভায় ভাষণ রাখেন বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দীপক মজুমদার। গতকাল রাতে গাঙ্গাইল রোডেও বিজেপির এক সভায় ভাষণ রাখেন শ্রী মজুমদার। ইন্ডিয়া মঞ্চের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে গতকাল রাতে নন্দননগরে এক জনসভা হয়। জনসভায় ভাষণ দেন ইন্ডিয়া মঞ্চের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা, বিধায়ক নয়ন সরকার এবং আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। বিধায়ক শ্রী সরকার জানান, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবিধান রক্ষার স্লোগানে এই সভার আয়োজন করা হয়। বাধারঘাট সর্বধর্ম মিশন ময়দানে গতকাল ইন্ডিয়া জোট প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী সভা হয়। সভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। বক্তারা বিজেপি দলের কাজকর্মের সমালোচনা করেন এবং দেশে গণতন্ত্র বিপন্ন বলে অভিযোগ করেন। এদিকে বর্ডার গোলচক্কর এলাকায় আয়োজিত ইন্ডিয়া জোটের অপর এক নির্বাচনী সভায় পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা এবং রামনগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী রতন দাসের সমর্থনে এক সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমুখ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উপলক্ষে নতুন দিল্লির দ্বারকায় যশোভূমি কনভেনশন সেন্টারে দুদিনের হোমিওপ্যাথিক আলোচনা চক্রের উদ্বোধন করবেন। আয়ুষ মন্ত্রকের তত্ত্বাবধানে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথ দ্বারা আয়োজিত আলোচনা চক্রের বিষয় গবেষণার ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি। ত্রিপুরা তেলেগু অ্যাসোসিয়েশনের উদ্যোগে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব উগাড়ি গতকাল আগরতলায় আয়োজিত হয়। আগরতলার কুঞ্জবনে একটি বেসরকারি হলে আয়োজন করা হয় এই উৎসবের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সকলকে শুভেচ্ছা জানান এবং এই উৎসব আয়োজনে উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়, ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের ড্রিলিং ম্যানেজার জি প্রসাদ রাও, রাজ্য পুলিশের এডিজি জিএস রাও সহ রাজ্যে কর্মরত তেলুগুভাষী বহু বিশিষ্টজন এবং তাদের পরিবার পরিজন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুসলিম সম্প্রদায়ের জনগণ সহ সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, ত্যাগ ও তিতিক্ষার বার্তা নিয়ে আসে ঈদ উল ফিতর। রমজান যাতে সবার সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে পারে এই প্রার্থনা করেন তিনি। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি, যা ছিল স্বাভাবিকের চাইতে 1.8 ডিগ্রি বেশি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।